তুমি ভালো থেকো আর আমাকে একটু শান্ত করে দাও আর একটু বিদ্যা বুদ্ধি দাও। চলো তো যাই হোক, আজকে একটা মানে লক্ষ্মী পুজোর দিন রিমির একটা দারুণ সুখবর আছে। এই হচ্ছে গিয়ে সুখবরটা, অনেকদিন এর জন্য হচ্ছে গিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা বহুদিন ধরে ওয়েট করছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। জাস্ট ইউ অ্যান্ড ওই নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, লক্ষ্মী পুজো, তোমরা সবাই জানো। তো ঘুম থেকে সকালবেলা উঠে, সকাল বলতে একটু লেট হয়ে গেল, আরও তাড়াতাড়ি ওঠার ইচ্ছা ছিল। ইমাম্মার শরীরটা রাত্রেবেলা একটু খারাপ করেছে আর কি। ও কখনো বমি করে না, যেটা আমাদের কাছে নর্মাল নয়, অনেকের কাছে নর্মাল ব্যাপারটা, কিন্তু ওর ইয়ের কাছেও নর্মাল না, তাই একটু ওর কষ্ট হয়েছিল, বমি হয়েছে কালকে রাতের ইয়ের। তো যার কারণে ঘুমাতে লেট করেছে, আমরাও ঘুমাতে লেট করেছে, উঠতেও দেরি হয়েছে আমার। যাই হোক, স্নান টান করে দেখি মা সব কিছু গ্যাস ট্যাস যাবতীয় ঠাকুরের এখানে মোছামুছি করে কমপ্লিট করে রেখেছে, সব কিছু ক্লিন রয়েছে আর কি। কালকে তো রাতেবেলা এগুলো আমরা বানিয়ে রেখেইছিলাম, তোমরা যারা যারা দেখেছো তারা তো জানোই। এগুলো সব বানানো রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে নাড়ু দিয়ে শুরু করে নাড়ু, মানে দু রকমের নাড়ু টাড়ু সবই বানানো রয়েছে। আর যখন সবাই আসবে এটা মিশিয়ে দেবো। আর এদিকে রয়েছে ফল। এত ফল কাটবো না, কেননা ফল না, ম্যাক্সিমাম লোকে ফল খেতে চায় না। ফল যেটুকু দেওয়ার মানে ঠাকুরকে সাজিয়ে ওইটুকু দেবো, তারপরে লোকজন আসলে কেটে কেটে দেবো, কেননা এক একজন আসবে 8টা 9টা 10টা এরকম টাইমে, আর ফল কেটে রাখলে ইভিনিংয়ে সব খারাপ হয়ে যাবে আর কি। যাই হোক, ফ্রেশ কাটবো, ফ্রেশ দেবো। তো যাই হোক, চলো এখন ছান করেছি, এখন সবার ফার্স্টে বানাবো মিষ্টি জিনিস বানাতে হয়, পায়েস বানাবো সবার আগে। এখন বানাবো আমি পায়েস, তারপরে হচ্ছে গিয়ে সুজি, লুচি, আরও অনেক কিছু আছে, যা যা আছে তোমরা তো পরে সব দেখতেই পাবে। তো চলো এখন বেশি বকবক না করে শুরু করা যাক। এদিকে সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসছে, আমার বলা ভুল হবে যদি এটা রিয়ের প্যাম্পাস এসছে আর টিস্যু পেপার। এদিকে আমার পায়েস রান্না 80% কমপ্লিট। এদিকে হচ্ছে গিয়ে সুজিটাও হয়ে গেছে প্রায়, সুজির বরফি বানাবো, দেখি কতটা হয় আর কি, আগে খালে ঢালি বরফি বানাবো আর কি। যার কারণে ঘি দিয়ে নিলাম দুটোতেই। জিৎ চলে এসছে প্রায়, শোনা এখনও ঘুমাচ্ছে, শরীরটাও দুর্বল সত্যি কথা বলতে গেলে। আর এদিকে মা ময়দাটা মেখে দিল, লুচিটা বানিয়ে ওকে তারপরে তুলবো ভাবছি, দেখি ঠিক নেই, মানে বুঝে শুনে হাব ভাব। তো বাজে এখন 3:30-এর মতন, এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরে গেলাম, যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, আজকে আর দেরি করে। হ্যাঁ, কালকেও একটা সমস্যা হয়েছিল, যাই হোক এখন এই যে রিমি এখন হচ্ছে গিয়ে ভোগের ভাজাভুজিগুলো করলাম, এখন লুচিটা জাস্ট করবো আর কিছুটা ফোড়ন দেবো, ব্যাস। তাহলে এই দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পুজোর আগে ফলটা কুটলে সাজানো বোঝানো, ব্যাস। একটু আলপনা দেওয়াটা কাজ আছে আমার, এটা মেয়ে ওঠার আগে করলে ভালো হতো। দেখা যাক কতদূর গিয়ে এদিকে সব হচ্ছে গিয়ে তামঝাম। দেখো এই যে তো মা ঘরটা মুছলো, সব নিয়ে যাবে ওই ঘরটার মধ্যে। এখন মা দাদা রান্না বান্না হয়েছে, মা নিয়ে যাচ্ছে। আচ্ছা, নিয়ে গিয়ে এই জায়গাটা ক্লিন করবে। ওকে, এটা কি তেল? কোনটায় এটা? না, ভালো জলের মধ্যে একটু হলুদের ছিটা পড়ে গেছে, মাখতে গিয়ে তেল লাগবে না। হ্যাঁ, একই তেল মনে হয়। আমি যাই, আমি এখন হচ্ছে চান পান করে বসবো খেতে। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে গিয়ে আজকের দিনে মাছ খেতেই হবে। যার জন্য মা আলু দিয়ে পেঁয়াজ, মা ঘুম দিয়ে উঠে আগে জামা কাপড় কেচে রান্না করে নিয়েছে, কারণ ঠাকুরের কাজ করলে ধরতে পারবে না। আলু পেঁয়াজ দিয়ে ভেজেছে, যেটা ভালো খায়, ডাল করেছে আর মাছ ভাজা। আমার মেয়ে জানো তো পাকুনি আছে বাড়িতে, কিন্তু রান্না করতে না, কিন্তু দেখো শ্বশুর বাড়ি এসে পরিপাটি করে শাশুড়ি মা নিয়ে। আমার এখন রান্না খিচুড়ি ভোগের প্রসাদটাও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু নুন টেস্ট করতে নেই নাকি ভোগের প্রসাদে, করতেও পারছি না আন্দাজে কেমন হয়ে যায় না। এখন ফোড়নটা জাস্ট দেবো, হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম, সমস্ত খাবারই চিনি দিলে না স্বাদটা ভালো হয়ে যাবে, চিনি দিয়ে দিয়েছি। তো এই যে আমি এখন ঢালবো, হাঁড়ি দেখা যাচ্ছে তো, খিচুড়ি ঢালতে দেখা যাচ্ছে। এখন চলছে হচ্ছে গিয়ে লুচি ভাজা, ফুলকো লুচি ভাজা। গরম গরম হলে আরো বেশি ভালো হয়। কি করবো বলো, আর এদিক দিয়ে দেখো আমাদের লুচি, কিন্তু এটা ঠাকুরের জন্য ইচ্ছা করছে না খেতে, তাই তো? হ্যাঁ, আর এদিকে আমাদের লুচি বেলা হচ্ছে, দেখো বেলনি পাওয়া যাচ্ছে না, সত্যি খুঁজে পাচ্ছি না বেলনিটা। আর এখন যেহেতু বাবা মা আছে কেদারনাথে, এবার
জানোই যে ওপরে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না, নেটওয়ার্ক একদমই নেই, পাওয়াই যাচ্ছে না। ফোনে যে খুঁজবো, ফোন করে জানবো, হচ্ছে না। তো অসুবিধা নেই, ভালো করে এটা মা করে নিচ্ছে। আর সুন্দর লুচি গোল হচ্ছে বেশ, কিন্তু দেখো লুচিগুলো দেখো, মানে এইভাবে ফুলছে। এই যে এখানে দেখো এত সুন্দর ফুলছে লুচিগুলো, বলে না মন দিয়ে কিছু করলে সত্যিই হয়। বাড়িতে করি ঠিকই, 2-1 সময় না যে বলে এত রাতে 1টার সময় লুচি বানাই, মন দিয়ে বানাই। লক্ষ্মী ঘুমোচ্ছে বল, লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী তো ঘুমাচ্ছে, সত্যি বলতে নাই রি ঘুমাচ্ছে বলেই আমি আর এগুলো কিন্তু করতে পারছি। এটা ঠাকুরের কৃপাই বলতে পারো। রি কিন্তু ও এমনি আমার মেয়ের জ্বালাতন নেই, ও একটু মজা করতে ভালোবাসে তো, ওইগুলো যেমন সব সাজিয়ে রেখেছি, এটা পারতাম না করতে। এবার সব কমপ্লিট হয়ে গেল, ওই ঘরে খিচুড়ি হবে, হবে, অসুবিধা নেই। কিন্তু এই ঘরের কাজ তো মিটে গেছে, অনেক শান্তি। ভগবানের কৃপাতেই হয়তো শুয়ে আছে, তারপর ডিস্টার্ব করিনি। ওর শরীরটা একটু মোটামুটি ভালো না, একটু খারাপ আছে, তার জন্য। লুচিগুলো মানে এত ফুলছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, কিন্তু একটু নেতিয়ে যাবে, তাই না? তাই তো। তো ওখানে ভোগের রান্না মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, হয়ে গেছে ওখানে। আর এইখানে চলছে হচ্ছে গিয়ে হ্যাঁ সবাইকে নেমন্তন্ন করে দিব, সবাই আসবে, আমার বন্ধু বান্ধবরা, আশেপাশের লোকজন, মামার লোকজন। আর এইদিকে এই যে এদিকে মশলা কষাচ্ছি আমি আলুর দমের। আমাদের বাড়ি মোটামুটি 50-60 জনের ওপরে লোকের রান্না, বাসন পত্র দেখো সবই আছে। যেহেতু হয় আমাদের বাড়িতে বছরে 2-3 বার করে মানে হয় খাবার দাবার। আর জেনারেলি আমরা হচ্ছে গিয়ে নিজেরা করতেই পছন্দ করি। খাটনি হয় বলে লাভ নেই, খাটনি হয় কিন্তু একটা ভালো লাগা থাকে। আর ওইদিকে মেয়ে হচ্ছে কি ও বাসনপত্র দিয়ে রান্না করতে বলেছে, কিন্তু নাঙ্গা ভুঙ্গা বলে ওকে দেখানো যাচ্ছে না। আমি আগে টেস্ট করে দেখতে পাচ্ছি না কেমন কি ব্যাপারটা হচ্ছে না হচ্ছে, দিন আসা অসুবিধা নেই। আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলেন, অনেক টাইম লেগে যাবে। ওদিকে দিয়ে উঠে এঠো তো এইটা ওর বাওয়াল কাজ শুরু করে দিয়েছে। ও দেরি করে উঠেছে বলে বাঁচুয়া। এখানে হলুদ ছিল, এটা দিয়ে আগে ইউজ করে দেবো। বৃষ্টি যা ঠাকুরের কৃপায় কমে যায় খুব ভালো, কারণ আসা সম্ভব হয় না। আশা করি কমে যাবে, সবে এখন বিকেল, আশা করি রাত্রেবেলার মধ্যে কমে যাবে না, 2-3 ঘন্টা রান্না বৃষ্টি হলেও কমে যাবে। এভাবে রান্না বান্না সেই আবার দেখা হবে। এদিকে বাদাম পেস্ট করা হচ্ছে, সব কিছু কাজু বাদাম সব কিছু পেস্ট করবে। জি দেখো খেতে বলছে, জি দেখো সকালে কিছু খেতে পারিনি, মাকে বলে বলে বসা করিয়েছি এখন খাবার খেতে। তো রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। খিচুড়ি হয়ে গেছে, জাস্ট ফোড়নটা দেবো। আলুর দমও হয়ে গেছে, যে ফোড়নটা করছে এক জায়গায় ধরেনি, তার জন্য হাঁড়িতে নিতে হয়েছে। আর এদিকে যে গার্নিশিংয়ের জন্য শুকনো লঙ্কা বাদাম ভেজে রেখেছি, জিৎ নারকেল কুচিয়ে দেবে। সব মানে পরিষ্কার করা হয়ে গেছে সব। আমাদের এদিকে রান্নাবান্নার কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে রিমি এখন আলপনা দেওয়া শুরু করেছে, এবার আমি জায়গাটাকে একটু ডেকোরেশন করছি। আর এইদিকে দেখো, এইদিকে দেখো আমাদের ছোট্ট লক্ষ্মীকে, হ্যাঁ আমাদের ছোট্ট লক্ষ্মীকে এখন আলপনা, তাই তো মা। আর এদিকে রিমি এই যে মার্বেলের উপরে শোকানো, গ্রানাইট বলে তার জন্য আরো পড়ছে না। এটা মার্বেলে তাও ঠিক আছে, গ্রানাইটের সমস্যা হচ্ছে। বাজে এখন 8টা বেজেই গেছে। ফাইনালি কি করব, যাই হোক এখানে সব কিছু জোগাড় যন্ত্র করলো। জিৎ দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। এই যে আমাদের ঠাকুর, আমাদের সরা হয়, তোমাদেরকে বললামই তো, কোনো ব্যাপার না, সুন্দর করে সাজালে সব ঠাকুরকেই ভালো লাগে। আর এই যে তো সবই তো রেডি হয়েই গেছে। ঠাকুরের ওয়েট করছিলাম, ওয়েট বলতে কোনো ঠাকুরকেই কনফার্ম কোনো ঠাকুরই বলেনি, বলেছে মানে কালকে দেবে আর কি। কী করবো মানে বুঝে উঠতে পারছি না। পাশের বাড়ি পুজো হয়েছে, চলে গেছে, ওনাকে ডেকেছিলাম আসলো না। এবার দেখা যাক, যদি কাউকে ধরে বেঁধে আনতে পারি তো হবে, আর নাহলে নিজেরাই করতে হবে, কিছু করার নেই। কী করবো, নিজেরাই এত সুন্দর করে সব অ্যারেঞ্জমেন্ট করলাম। পুরোহিতে যেন দেখো এখানে মানে যা যা দিতে হয় আর কি, তাকে সবই করা হয়েছিল। কি করা যাবে না পেলে, যেহেতু এখানকার বাসিন্দা আমরা পুরোপুরিভাবে হয়ে উঠিনি, এর জন্য আরও বেশি ঝামেলা, তাই না? মানে কাউকে চিনি না জানি না, এর জন্য আরও অসুবিধা। যাই হোক তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখো
ফার্স্টে এখানে ঠাকুরের জন্য ভোগ করেছি, এবার ফার্স্ট টাইম ভোগ হয়েছে। আর এখানে ভাজা রয়েছে অনেক কিছু, মানে 3-4 রকমের ভাজা দিয়েছি। তার পাশে লুচি আছে, সুজি, পায়েস, এখানে চিড়া, এটা চিড়াটা শুধু ডাবের জল দেওয়া হবে, নারকেলের জল দেওয়া হবে। আর এখানে আছে ফল আর কি। তার পাশে এই যে নাড়ু না সরি মোয়া, আর এটা কি বলে, খেলনা বলে, ওগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওখানে তো ঠাকুরের জন্য 5 রকমের রাখা হয়েছিল সবজি আর কি। আর ওখানে 2টো হাঁড়িতে রচনা দেওয়া হয়েছে। আর ওই নৈবেদ্যটা এই যে সাজিয়েছে সুন্দর করে, এই যে নাড়ু পায়, সব নাড়ু তো আর দেওয়া সম্ভব নয়, এভাবে জায়গাটা জুড়ে যাবে, যার কারণে যেইটুকু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়। আর এখানে শিউলি ফুল রয়েছে, বেলপাতা তো মা কালকেই নিয়ে এসেছিলো সবই। আর এদিকে জিৎ হচ্ছে গিয়ে তালের শ্বাস বার করছে, তালের শ্বাস আর কি ওদের নিয়ম দিতে হয়। আর আমি এদিকে রেডি হয়েছে এই যে সিম্পলভাবে, যেহেতু ঘরোয়াভাবে সব কিছু হচ্ছে। আর তাছাড়া এর মধ্যে রেডিমেডি হতে ইচ্ছেও করছে না এরকমভাবে, তবুও যেটুকু হয়েছি আর কি। আর ওইদিকে দেখো রি জ্বালাচ্ছে, রি হচ্ছে গিয়ে আমার দাদা পুচকু মেয়ে এসছে, ওর সাথে ওর খেলনা দেবে না, আজকে ওদের বাড়িতে গেলে ও সব খেলনা ওর নিয়েই খেলবে। যাই হোক, বাচ্চা মানুষ কি করা যাবে। তো ফাইনালি ঘরটা গোছানো দেখো কমপ্লিট, যেহেতু ঠাকুর ওই ঘরে নেওয়া হয়েছে, এই সব কিছু এখানে রাখতে হয়েছে, কিছু করার নেই। এটাও কোনো রকমে গোছগাছ করলাম। আর ওদিকে অনেকে প্রায় চলে, রিকে দেখো, রি বেঁধে রাখা আছে সাদা জামা পরে। না লক্ষণ মামা যে আসে ওনার পুতের বউ। ছোট ছোট ছোট, তুমি যদি কাজ করতো তোমাদের বাড়িতে কদিন। তো এদিকে অনেকে আসা শুরু করে দিয়েছে, আর আমরা পুজো করতে বসে পড়েছি। আর ওয়েট করা যাবে না, মানে অনেকটা রাত হয়ে এসছে, তো কি করা যাবে, নিজেরাই করব। আছে তো এই চিন্তে দাও বলতে পারতেন ভালো ক্যামেরা, আমি সাথে করে নিয়ে আসতে পারতাম। এটা দেখা যাবে মা দুর্গা ক্রিয়া আমাদের সোনা জল দাও, মাথায় জল দাও। সোনা প্রণাম করো। ও ঠাকুর তুমি ভালো থেকো, আর আমাকেও ভালো রেখো। আলটিমেটলি ব্রাহ্মণ পুজো আমরা পাইনি, তো আমরাই খালি দেবো, তা আমরাই ঠাকুর পুজো করে নিয়েছি। আর এই হচ্ছে গিয়ে সবার লক্ষ্মী ঠাকুর, আর এই ভিডিও করছে সে হচ্ছে গিয়ে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর, আর যে কোণে বসে আছে সে হচ্ছে গিয়ে তোমার লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর। ইয়ে বাবা, তুমি না বাবাকে কপালে হাম্পি দাও একটা। ওলে বাবা, ওলে বাবা, আদুরে বুড়ি আমাদের রি কিন্তু আলতা পরে খুব খুশি। আলতা পরে ও মানে নাচানাচি করছে বলতে পারো, মানে এত খুশি, এত লাফালাফি করেছে যে ছড়িয়ে গেছে চারপাশে। ওদিকে দেখা না, বল করো, বলো ঠাকুর তুমি ভালো থেকো, আর আমাকে একটু শান্ত করে দাও, আর একটু বিদ্যা বুদ্ধি দাও। চলো চলো তুমি এখন খাও, বলো তুমি এখন, বলো তুমি এখন খাও। দিকটুদা বলে এসছে যে আমার হাতে জানি প্লেটটা থাকে, যদি হ্যাঁ ভাজবে, খিচুড়ি খাওয়ার সময় খাবে, খিচুড়ি খাবে না নাকি? খিচুড়ি সব বাড়িতে বানিয়ে দেবো, ভাজবে।
হ্যাঁ লুচি সবার পেট ভরে হবে না, মানে দুটো দুটো। হ্যাঁ 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 হবে। দিচ্ছি দিচ্ছি খাও। বলে আমি ভেজে নেবো। খিচুড়ি খেতে হবে ভাই, খিচুড়ি খেতে হবে। মা কি হয়েছে? ওদিকে সব আড্ডা দিচ্ছে আর এদিকে জিৎ খাবার পাচ্ছে। এই যে ওদের ডিমান্ড ছিল ওদের একটু লুচি করে দিতে হবে, পরে এবার থেকে আইটেম চেঞ্জ, তাই তো? শুধু ঠাকুরের জন্য ভোগ করবো, আইটেম চেঞ্জ। খরচা কমিয়ে দিল একদিকে কিন্তু আমাদের। যাই হোক, ওরা লুচি খাবে, আলুর দম, খিচুড়িও খাবে, বাট লুচিটা পরের বার দিয়ে হবে। খিচুড়ি আর করছি না। এখন দাঁড়িয়ে অন্য কিছু বলাটা বড় মুশকিল। খিচুড়ি করলে লুচি করা যাবে না, লুচি করলে খিচুড়ি করা যাবে না, মেন হচ্ছে ব্যাপার। তোমাদের তো আইটেম দেখিয়েছি, আর এখানে আছে এই যে মিষ্টি। মেয়েকে দেখো, আর এই সবাই খেতে বসেছে। গ্রুপে আধা পার্সেন্ট নেই। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই মোটামুটি বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো একটা জিনিস তোমাদের দেখাই, আজকে লক্ষ্মী পুজোর দিন। পাপা ছাড়, ওই দেখো দেখো দেখো, টানে না টানে না মা, টানে না মা, টানে না। চলে আসো, দাদা কাছে যাও, দাদা কাছে যাও, দাদা কাছে যাও, দাদা কাছে যাও, দাদা কাছে যাও। এদিকে আসো, এডিটু দা, ওদিকে ওকে তোল, ওকে তোল। ও বাবা, কোনো ব্যাপার না, ও কোনো ব্যাপার না। সারাদিনে 5 বার 10 বার ওদিকে উঠছে আর নামছে। আইবিএম এর সাথে চাকরি করতে গেলে যোগাযোগ করতে হবে, তাই তো? তাহলে পয়সা করে যদি আসে। আরে নিউ টাউনে যদি বড় করে একটু জুম করে দেবো, মুখটা একটু জুম করে দেখাবো। এই যে একটু, এই যে মুখটা জুম করে দেখিয়ে দিয়েছে। এই যে আমি একটা আলাপ করে বিজনেস টাইকুন, এই যে দাদা এটা দিয়ে, দাদা এদিকে একটু দেখেন দাদা, দাদা একটু একটু উনি এই যে দাদা একটু এদিকে তাকাবেন। এই রাস্তাঘাট, জায়গা জমি, জমি ভরা আছে। হ্যাঁ, জল ধরো জল ভরো, জল ধরো জল ভরো, সব ধরনের প্রজেক্টে আছে দাদা, একদম। তো যাই হোক, আজকে একটা মানে লক্ষ্মী পুজোর দিন রিমির একটা দারুণ সুখবর আছে। এই হচ্ছে গিয়ে সুখবরটা, অনেকদিন এর জন্য হচ্ছে গিয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা বহুদিন ধরে ওয়েট করছিল। একদম, মালটা মেন এটাতেই ঢোকে, তাই তো? তার জন্যই দরকার। একদম একদম একদম, মানে লক্ষ্মী পরে, লক্ষ্মী আসছে। আমাকে কিন্তু এই যে ক্যামেরা করে দেওয়ার জন্য কিন্তু কিছু দিও ভাই, ঠিক আছে? আমি বলেই দিয়েছি, আমি বলে দিয়ে হচ্ছে কি প্রথম কটায়, প্রথম 3টে না 4টে যেটা ঢুকবে, ফার্স্ট 3-4টে পয়সা নেবো না, তারপর থেকে নেবো। ওইটাই ওইটাই ওটাই নাম্বার। ওটার মধ্যে কড়া আছে। এই এর পিনের মতন, এটিএম এর পিন পিন যেরকম আছে। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমার অনেকক্ষণ আগে মুখস্থ হয়ে গেছে, আমার অনেকক্ষণ আগে মুখস্থ। হ্যাঁ নেক্সট পরিকল্পনা কি শিশু উদ্যান? বড়দের চড়বার জন্য 2-4টে জিনিস রাখি।
দাদা বাচ্চাদের পার্কের নতুন কন্ট্রাক্ট পেয়েছে। ও এখন ঘুমাবে না, ও এখন ঘুমাবে না। বাবা বাবা, ওর কিন্তু চোখে আজকে এক ফোঁটা ঘুম নেই, এক ফোঁটা ঘুম নেই ওর কিন্তু। ওর সাইকেল চেঞ্জ হয়ে গেছে, তোর মেয়ের কিন্তু সাইকেল চেঞ্জ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ ঘুমিয়ে পড়তো দাঁড়াটা, তাহলে ঠিক আছে, মানে লোকজন থাকলে ঘুমাবে না দাঁড়াটা। হ্যাঁ কি হলো, বনু যাবে না? বনু যাবে না? ও ওইদিকে বনু, ওইদিকে বনুও হচ্ছে গিয়ে ক্রক করে উঠছে, আর তোমার তো ঘুম পেয়েছে, হাই তুলছো তো। ওই যে বনুকে টাটা করে দাও, বনুকে টাটা করে দাও। বনু কালকে সন্ধ্যেবেলায় আবার আসবে, আবার কালকে সন্ধ্যেবেলায় আসবে, আমরা তারপরে খেলবো। আমার সন্ধ্যেবেলায় আবার খেলবো। টাটা করে দাও। আসবে বনু, আসছে বনু। শোনো, আমরা বনুকে ছেড়ে, আরে যে শোনো, আমরা সবাইকে ছেড়ে বনুকে নিয়ে আসছি, ওইটুখানি নিয়ে গিয়ে লাভ, ও ওখানে গিয়েও সেম কাজটাই করবে। টাটা সবাই, টাটা, চ আমি যাচ্ছি, চ।